নমস্কার। খেলার গল্প স্পোর্টসে আপনাদের স্বাগত জানাই। যারা ইউটিউবে আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে দেখছেন তারা প্রতিনিয়ত সমস্ত ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। আজ রবিবার 9 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে ক্রিকেটের অন্যতম শক্তিশালী নিউজিল্যান্ড দলের সাথে। গত বছর টি-20 বিশ্বকাপ জিতে 2020 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। রবিবারের ম্যাচের পরে কি এবার একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত? এই প্রশ্নের জবাব দিলেন শুভমান গিল। রোহিতের অবসরের জল্পনা দীর্ঘদিনের। যখনই ব্যাটে রান থাকে না একবার করে অবসরের প্রসঙ্গ ওঠে। নানা বিশেষজ্ঞ নানা কথা বলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগেও তা উঠছে। ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে শুভমান বলেন, আমরা এ বিষয়ে এখন কোনো আলোচনা করছি না। ম্যাচ জেতার কথা ভাবছি। কিভাবে ম্যাচ জিতব সে বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয় রোহিত ভাইও এখন জেতার কথাই ভাবছে। ওর সব লক্ষ্য দেশের হয়ে আরেকটা আইসিসি ট্রফি জেতা। তবে একেবারে যে রোহিত অবসরের কথা ভাবছেন না তাও বলেননি শুভমান। তিনি বলেন, আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি, তারপরে রোহিত ভাই অবসরের কথা ভাববে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাল বলের ক্রিকেটে রোহিতের ফর্ম ভালো ছিল না। অস্ট্রেলিয়া টেস্টে সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছিল তাকে। সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল যে টেস্ট সিরিজের পরে অবসর নেবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো খেলবেন না তিনি। কিন্তু শেষ টেস্ট চলাকালীন রোহিত স্পষ্ট জানিয়ে দেন এখন অবসরের কথা ভাবছেন না তিনি। রোহিত নিজের মনোভাব স্পষ্ট করে দিলেও যে জল্পনা এখনও থামেনি তা দেখা যাচ্ছে। সাদা বলের ক্রিকেটে পরপর 3 বছর ভারতকে 3টি আইসিসি ট্রফির ফাইনালে তুলেছেন রোহিত। প্রথমে 2023 সালে একদিনের বিশ্বকাপ, তারপর 2024 সালে টি-20 বিশ্বকাপ, সবশেষে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের বিশ্বকাপে টানা 10 ম্যাচ জেতার পর ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই ধাক্কা সামলে এবার 50 ওভারের একটি আইসিসি ট্রফি জিততে মরিয়া রোহিত। তার বাইরে আপাতত কিছু নিয়েই ভাবছেন না ভারত অধিনায়ক। তাহলে বন্ধু, আপনারা কি মনে করছেন? এই মুহূর্তে রোহিত শর্মার কি অবসরে যাওয়া উচিত, কি আরও তার 2027 সাল বিশ্বকাপ পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়া উচিত? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার ব্যক্তিগত মতামত, রোহিত এবং বিরাট কোহলির ভারতের টিমকে এখনও অনেক কিছু দেওয়ার আছে। সুতরাং তারা যেন এখনই অবসরে না যায়। ধন্যবাদ।